ইদানিং শুনতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা কথা নিয়ে সবাই অনেক সমালোচনা করছে, সেটা হচ্ছে নারী পুরুষ সমান অধিকার। আর একটা ছেলে যখন একটা মেয়েকে ডিভোর্স দিবে, সেটা আগের পুরোনো আইন তো আছেই, ডিভোর্স দিবে কাবিননামার পুরো টাকায় পরিশোধ করতে হবে। আর একটি মেয়ের ক্ষেত্রেও সেই সমান অধিকার হচ্ছে যে মেয়ে যদি স্বেচ্ছায় ডিভোর্স দেয় তাহলে পুরো টাকায় পরিশোধ করতে হবে, সেম টাকা। তো আমি এই ক্ষেত্রে মেয়েদেরকে বলবো যে এই নিয়ে মেয়েরা অনেক চিন্তিত বোধ করতেছে, অনেক মেয়ে অনেক ভাই ভিডিও বানাচ্ছে, বিভিন্ন কথা বলতেছে যে স্যারের এই ব্যাপারটা একদম ঠিক হয় নাই, সমালোচনা করতেছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে একটা পুরুষ মানুষ আজীবন পরের গোলামি করে সংসার সামলায়, ছেলে মেয়ের খরচ যোগান দেয়, একটা বউকে ঠিকমতো রাখার বাসস্থান তৈরি করে, সারা জীবনের পরিশ্রমের টাকা একটা সংসারে ব্যয় করে, জীবনের জন্য কিছুই থাকে না তার, ঠিক আছে? তো সে পরের গোলামি করে রাস্তাঘাটে কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, দিন শেষে বইয়ের আবার ঝাড়িও খেতে হয়। আর তোমরা মেয়েরা ঘরে বসে কাজ করো, ঠিক আছে, ভালো করো, তোমরাও সংসার অর্ধেক কাজ করো, অর্ধেক সামলাচ্ছ, ঘরের পুরো দায়িত্ব তোমাদের, নারী পুরুষ মিলেই কিন্তু তোমরা সংসার সামলাচ্ছ। দিন শেষে কিন্তু একটা ছেলে যখন ডিভোর্সি হয়ে যায় তার কিন্তু কাবিননামার টাকা দিতে হয়। তো তোমাদের সমস্যা কি তোমরা দিলে? হ্যাঁ, এক্ষেত্রে তো বরঞ্চ আরও অনেক ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। কারণ তোমরা মেয়েরা, আমরা দেখেছি যে বিয়ের সময় একটা মেয়ের যখন বিয়ে হয় তখন ফ্যামিলি আগে থেকে বোর্ড মিটিং বসায় যে একটা ছেলের উপরে কত কাবিননামা টাকা ধার্য করা দিতে হয়। তখন বেশি কাবিননামা হলে ছেলেটা মেয়েকে ছাড়তে পারবে না, ঠিক আছে? তো এখান থেকে অনেক কিছু সচ্ছল হয়ে আসবে, অনেক সীমিত হয়ে আসবে। অনেক ফ্যামিলি এখন চিন্তা করবে যে কাবিননামার টাকা যেহেতু এত টাকা দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমার মেয়ে যদি ছেলেটাকে ছেড়ে দেয় তাহলে আমার মেয়ের পক্ষ থেকে মেয়ে যদি না দিতে পারে তার ফ্যামিলিকে বহন করতে হবে। এক্ষেত্রে অনেক ভালো ক্লিয়ার হবে। তোমরা একটা ছেলে কি করছে না করছে, কত টাকা কামাই করছে, তার ভবিষ্যৎ কি, তার জিনিস চিন্তা না করে ফ্যামিলিরা বোর্ড মিটিং বসে একটা ছেলের উপর এত এত কাবিননামার টাকা তোমরা আদায় করে বসে থাকো, তখন সেটা তোমাদের গায়ে লাগে না? হ্যাঁ, এটা বরঞ্চ এটা করা ডক্টর ইউনূস স্যার যা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন, তো এটা তো আরো ভালো হবে যে মানুষ এখন চিন্তা করতে হবে যে একটা ছেলের কামাইয়ের উপরে আমরা কাবিননামার টাকা ধার্য করব। দিন শেষে যদি আমার মেয়ের প্রবলেম হয় তাহলে আমাদের কাবিননামার টাকা দিতে হবে। আর তোমরা মেয়েরা বলছো কি আমাদের শ্বশুর বাড়িতে গেলে এখন আমাদেরকে প্রেশার দিয়ে কাবিননামার টাকা দিতে হবে। কেন প্রেশার দিয়ে কাবিননামার টাকা দিতে হবে? কেন? স্যার বলেছে যে যদি স্বেচ্ছায় ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদেরকেও পরিশোধ করতে হবে। এটা তো ভালো উদ্যোগ। একটা ছেলে সারা জীবন সংসারে কষ্ট করে সবকিছু সামলিয়ে তারপর দিন শেষে যখন প্রতারণা করে মেয়েরা, আরেক বাটার পরকিয়া করে চলে যায়, তখন সেই ছেলেকে আবার পুরো টাকা পরিশোধ করে হামলা খাইয়া, প্রতারণা মামলা খাইয়া সবকিছু সামলাইয়া তারপর টাকা পরিশোধ করে যেতে হয়। তো সেটার জীবন লাইফে কি থাকে? আর তোমরা মেয়েরা খালি আঙুল ধুতে পারো, নিজের ক্ষেত্রে কোনো কিছু সচেতন থাকতে পারো না। এইসব কথা যারা বলে, যেসব মেয়েরা বলে, আসলে সেসব মেয়েদের সমস্যা আছে। সেসব মেয়েরা পরকিয়া করে, এখন পরকিয়া করতে গেলে ওই জামাই সব কিছু খাওয়া দাওয়া করার পরে আরেকগুলোর লগে বাইকে যেতে গেলে আবার টাকা দিয়ে যাইতে হইব, এই যে তোমরা টেনশন বোধ করতেছ, ঠিক আছে? এগুলো ঠিক না। বরঞ্চ নিজেদেরকে শুধরায় সংসার করো, সংসার সামলাও, স্বামীকে সম্মান দাও, স্বামীকে সম্মান দিতে শিখো, ঠিক আছে? তুমি যদি তোমার বউয়ের সাথে, তোমার স্বামীর সাথে যদি তোমার সম্পর্ক ভালো হয়, সংসার ভালো হয়, তাহলে তোমার কাবিননামার টাকা দিতে হচ্ছে না। তাহলে ভয় পাচ্ছ কেন? ডক্টর তো বলেছে, ইউনূস স্যার তো বলেছে যে যদি স্বেচ্ছায় তোমরা স্বামীকে ডিভোর্স দাও তাহলে কাবিননামার টাকা পুরো পরিশোধ করতে হবে। আর ছেলে যদি স্বেচ্ছায় ডিভোর্স দেয় পুরো পরিশোধ করতে হবে। এটা ভালো কথা। এক্ষেত্রে তো অনেক ডিভোর্সের হার কমে যাবে, আরো ভালো ব্যাপার। আর কিছু মেয়ে বলতেছে যে তাহলে ঘরের কাজ অর্ধেক করতে হবে, তারপরে বাচ্চা পেটে নিলে ওটারও ফিল করতে হবে, ওটার ব্যবস্থা করতে হবে। কেন রে ভাই? একটা ছেলে যে বাইরে কাজ করে, তাহলে তোমরাও সপ্তাহে একদিন ওর অফিসে গিয়ে কাজ করো, পরের গোলামি করো, দেখো বাইরের কাজ করতে পারবা কিনা। একতরফা কথা বললে হবে না, ঠিক আছে? তো যেসব মেয়েরা এসব নিয়ে কথা বলছো, সাবধানে কথা বলো, বুঝে শুনে কথা বলো। আর যখন তুমি তোমার সংসারকে ভালোবাসো, তোমার পরের কাছে কোনো খাওয়ার কিছু নাই, বা পোলার সাথে কোনো সম্পর্ক নাই, পরকিয়া নাই, তাহলে তো সেক্ষেত্রে তোমার ভয় পাওয়ার কিছু নাই। আর যেসব মেয়েরা এগুলো বলছো আসলে ওদের চরিত্র খারাপ, ওরা চরিত্র সমস্যা আছে, যার কারণে ভয় পাচ্ছ, ঠিক আছে? ভালো হয়ে যাও, সময় আছে। স্বামীকে ভালোবাসতে শেখো, সংসারকে ভালোবাসতে শেখো, বাইরে গিয়ে বিরিয়ানি খাওয়া বন্ধ করো।